ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে জানায়া দিল ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, এই উম্মতের ভিতরে, এই জাতির মধ্যে এমন একটা দল থাকতে হবে ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষদেরকে সৎ কাজের দিকে ডাকবে, ভালো কাজের দিকে ডাকবে, সালাতের দিকে ডাকবে, মসজিদের দিকে ডাকবে, সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করবে। 2 নম্বর কাজ হলো এরা ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, এরা মানুষদেরকে ভালো কাজ করার নির্দেশ দিবে, সৎ কাজ করবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এরা মানুষদেরকে মন্দ কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বৈশিষ্ট্য এভাবে বর্ণনা করেন। আল্লাহ বলেন, যেই সকল মুমিনেরা এই কাজগুলো করবে, মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবে, মন্দ কাজ থেকে বিরত রাখবে, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এরা অবশ্যই সফলতা অর্জন করবে, বিজয় লাভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমার নবী এই বিষয়ে সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, যারা ভালো কাজের আদেশ দেয়, যারা ভালো কাজের দিকে মানুষদেরকে ডাকে, আর যারা মন্দ কর্ম করে, মন্দ কাজ করে, এই দুই শ্রেণীর মানুষের ভিতরে একটা তুলনা এভাবে করলেন। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা রে, ও আমার সাহাবীরা, ভালো করে শুনে নাও। মনে করো একটা 2 তলা বিশিষ্ট জাহাজ, মনে করো একটা 2 তলা বিশিষ্ট জাহাজ। এই খোকসাবাড়ির মানুষ লটারি করে কিছু সংখ্যক জাহাজের উপর তলায় অবস্থান নিয়েছে, আর কিছু সংখ্যক জাহাজের নিচতলায় অবস্থান নিয়েছে। জাহাজের নিচতলা সাধারণত পানির নিচে ডুবে থাকে, তাই না ভাই? নিচের তলার মানুষগুলোর পানির যখন প্রয়োজন হয় উপর তলায় চলে আসে। উপর তলায় এসে বালতি বা অন্য যে কোনো জিনিস দিয়ে পানি উঠাইতে হয়, এরপর পানি নিয়ে তাকে নিচতলায় নামতে হয়। ওই যে নিচতলা থেকে উপর তলায় এসে পানি ওঠা আনা নেওয়ার সময় একটু পানি পরে ভিজে যায় বা কারো গায়ে লাগে। এই জন্য উপর তলার মানুষেরা বিরক্ত হয়ে বলল, দেখো তোমরা লটারি করে নিচের তলায় চলে গেছো, তোমরা নিচের তলা পেয়েছো, আমরা উপরের তলা পেয়েছি। নিচের তলা থেকে তোমরা আমাদেরকে কেন কষ্ট দিতে আসো? কেন আসো? তোমরা তোমাদের প্রয়োজন কি নিচের তলা থেকে সারতে পারো না? এবার দেখেন, ভালো করে বুঝবেন। আপনি দোতলা উপরতলা পেয়েছেন লটারি, আপনি সেখানে তো যা খুশি করতে পারতেছেন। তাহলে আমি লটারি করে নিচতলা পেয়েছি, তাহলে আমার তো এখানে স্বাধীনতা আছে, আমি যা খুশি করতে পারবো। নিচের তলার লোকেরা বলল, দেখো ভাই, উপর তলায় আসার কারণে তোমরা আমাদের উপরে বিরক্ত হও, আর তোমাদের উপর তলায় আমরা আসবো না। নিচের তলা যেহেতু পানির নিচে থাকে,
আমরা জাহাজের তলা একটু ছিদ্র করে দিলে আমরা সেখান থেকে পানি নিয়ে আমরা আমাদের প্রয়োজন মিটিয়ে ফেলব। এবার নিচের তলার লোকেরা জাহাজের তলা ছিদ্র করা শুরু করে দিয়েছে। গল্প বলছি না, বুখারী মুসলিম শরীফের হাদিস বলছি। নবী বলেন, নিচের তলার লোকেরা জাহাজের তলা ছিদ্র করতে শুরু করলো। এবার উপর তলার লোকেরা যদি তাদের স্বাধীনতার উপরে ছেড়ে দেয় তাহলে কি চলবে? চলবো? কারণ নিচের তলা ছিদ্র হওয়া মানে আস্তে আস্তে পানি ঢুকতে থাকবে, পানি প্রবেশ করবে, এক পর্যায়ে জাহাজ ডুবে শুধু নিচের তলার মানুষগুলোই মরবে না, ওই জাহাজের ছাদে উপরে যতগুলো মানুষ আছে তারাও মরে যাবে। ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, আমার নবী এই কথাটাই বলেছেন, উপর তলার লোকেরা যদি নিচতলার মানুষদেরকে তার স্বাধীনতার উপরে ছেড়ে দেয় তাহলে জাহাজ ডুবে, সবাই মারা যাবে, কেউ বাঁচবে না। অতএব উপরতলা মানুষের কাজ হলো যেভাবেই হোক, ঘাড়ে ধরে হোক, হাত ধরে হোক, লাঠি দিয়ে পিটায়া হোক, জাহাজের তলা ছিদ্র থেকে তাদেরকে বিরত রাখতে হবে। জাহাজের তলা ছিদ্র করা থেকে যদি বিরত রাখতে পারে তাহলে নিচের তলার মানুষগুলোও বেঁচে যাবে, উপর তলার মানুষগুলোও বেঁচে যাবে। ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, আর যদি তাদের স্বাধীনতার উপরে ছেড়ে দেওয়া হয় সবাই কিন্তু ডুবে মারা যাবে। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, বান্দারে, সমাজের যারা পাপিষ্ট আছে, সমাজের যারা মুজরিমুন আছে, অপরাধী আছে, তাদেরকে তাদের স্বাধীনতার উপরে ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছ জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির জন্য তোমাদেরকে বের করে নিয়ে আসা হয়েছে। তোমাদের কাজ হলো এই সমাজের ভিতরে ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়া। তোমাদের কাজ হলো মানুষদেরকে সৎ কাজের আদেশ দেওয়া। 2 নম্বর কাজ হলো ওয়ানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে মন্দ কর্ম থেকে, অপরাধমূলক কাজ থেকে বিরত রাখতে হবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং সর্বদা তোমাদেরকে আল্লাহর উপর পরিপূর্ণভাবে ঈমান ও বিশ্বাস রাখতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, আমার দিকে তাকান। বাস্তবতার আলোকে আজকে কিছু কথা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। স্যার রাগ করবেন না। 16 বছর আওয়ামী লীগ যেখান থেকে চাঁদা তুলেছে ওই সকল জায়গা থেকে এখন চাঁদা উঠায় কারা? নাম বলা দরকার নাই, জানেন তো। 16 বছর যারা চাঁদা উঠাইছে, জায়গা লোক পরিবর্তন হয়েছে, জায়গা কিন্তু ঠিকই আছে। বরঞ্চ তারা জানিত মামুর বেটারা তার চাইতে আরো বেশি নেয়। কথা বলেন? এই মামুর বেটারা দেশটা জ্বালায় খাওয়া শুরু করেছে। তোমরা বেশি খাইও না, খাইতে খাইতে এমন অবস্থা হবে তোমাদের পেট ফেটে 16 বছর নয় 16 দিন হওয়ার আগেই তোমাদের ডেলিভারি হয়ে যাবে। এই জাতি তোমাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করবে। ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা, ভালো করে লক্ষ্য করুন। যেই কথাটি আমি আপনাকে বুঝাইতে চাই, আমার আপনার কাজ হলো
আমার আপনার কাজ হলো মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করা, অন্যায় অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা। তাহলে যেই সকল মামুর বেটারা দোকানে থেকে, চাষালে থেকে, রাস্তা থেকে, বিভিন্ন অফিস আদালত থেকে যে চাঁদাগুলো উঠায়, এগুলো সর্বপ্রথম আমাকে আপনাকে হাত দিয়া পিটায়া হলেও সেখান থেকে বিরত রাখা দরকার। এটা আমার আপনার ঈমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন? নবী বলেন, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, তোমরা যদি কাউকে, তোমার সামনে যদি তুমি কাউকে কোনো অপরাধমূলক কাজ হতে দেখো, গর্হিত কাজ হতে দেখো, ইসলাম বিরোধী, সমাজ বিরোধী কোনো কর্মকাণ্ড হতে দেখো, সর্বপ্রথম তোমার কাজ হলো হাত দ্বারা সেটাকে পরিবর্তন করে দিতে হবে। কে বলেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বপ্রথম তাহলে মামুর বেটার হাতটা টেনে ধরতে হবে। কি করতে হবে? টেনে ধরতে হবে। এখন কথা হলো, টেনে ধরার যদি সাহস আমার আপনার না থাকে, নবী বলেন, ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি। তাহলে তুমি তোমার কথা দ্বারা, তুমি তোমার বক্তব্য দ্বারা, সমাজ সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে, তোমার বক্তব্যের মাধ্যমে তাদেরকে বোঝাও, তাদেরকে বিরত রাখার জন্য চেষ্টা করো। কথা দিয়েও যদি তুমি বুঝাইতে সক্ষম না হও, তোমার ভিতরে ভয় থাকে, কথা বললে, আর আমরা তো কথাই বলতে পারি নাই, জীবনে যে কত মশার কামড় খেয়েছি বলতে পারবো না, কত রাত যে ঘরে ঘুমাইতে পারি নাই সেটা গুনে রাখা সম্ভব নয়। কথা দিয়ে কেমনি তাদেরকে বুঝাবো? 2013 সালে আমাকে ধরা হলো, আমাকে ধরে বলতেছে, ওই যে যারা গেছে ওদের এক নেতা আমাকে ধরলো। আমার অপরাধ ছিল, তখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার অপরাধ ছিল আমার মোবাইলের ভিতরে আল্লামা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদুর রাহিমাহুল্লাহর ওয়াজ আছে, এটা হলো আমার অপরাধ। এই অপরাধের কারণে ওই মামুর বেটা আমার মোবাইল, টাকা পয়সা সব কিছু তো নিয়ে গেল, একটা রুমের ভিতরে নিয়ে আমার আটকায় রাখলো। আমার অপরাধটা কি? আর আমার কাছে যা ছিল সব তো নিয়ে নিল। পরের দিন যাই হোক, পাশে এক ডাক্তার আছে, তাকে বলল যে, ডাক্তার আঙ্কেল শিবির ধরছি। কয় শিবির কারে ধরছে? কয় অমুককে। উনি আবার আমার চেনে। কয় তুমি একজন কোরআনের হাফেজ, তার মোবাইল নিচ্ছ, তার গায়ে হাত তুলছ, তাড়াতাড়ি তার মোবাইল দিয়ে দাও। যেই কথাটি বোঝাইতে চাই, আমরা মুখ দিয়েও তাদেরকে কিছু বলতে পারি নাই। নবী বলেন, যদি ভাষা দিয়ে বুঝাইতে না পারো, এইখানেও তোমার ব্যর্থতা থাকে, তোমার ভয় থাকে। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, তাহলে তার অপরাধমূলক কাজটাকে তুমি প্রাণ ভরে ঘৃণা করো। যতটুকু ঘৃণা জমা আছে সমস্ত ঘৃণা ভরে তাকে তুমি ঘৃণা করো। ওয়াযালিকা যাফুল ঈমান, আর এটা হলো সবচেয়ে দুর্বল ঈমানদারের পরিচয়। সম্মানিত প্রিয় ভাই, অপর হাদিসের ভিতরে রাসূল বলেন, وفي رواية وليس وراء ذلك من الإيمان حبة خردل, এরপরে আর কোনো সরিষার দানা পরিমাণও ঈমান নাই। তার মানে সর্বশেষ কি? আমাকে আপনাকে হাত দিয়ে যদি নিষেধ করতে, বারণ করতে না পারি, মুখ, ভাষা, এটাও যদি সাহস না থাকে, অন্তর দ্বারা ঘৃণা করতে হবে, এরপরে আর ঈমানের কোনো স্থান নাই।